আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়েছে কি দিছে না? অবশ্যই আপনাদের মুয়াজ্জিন সাহেব আজকেও আযান দিয়েছে। আপনাকে বলেছেন হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য মসজিদের দিকে দাফিত হওয়ার জন্য মুয়াজ্জিন যদিও ডেকে থাকে, এটা কি মুয়াজ্জিনের কথা নাকি? এটা আমার আল্লাহর কথা, আল্লাহর বাণী। মুয়াজ্জিনের মুখ দিয়ে যিনি বলিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে কল্যাণের জন্য আপনাকে মসজিদের দিকে ডাকা হলো। মুসলমান ইমানদার কল্যাণ অকল্যাণ এখন কোনটাই বুঝে না। যদি কল্যাণ যদি পরিপূর্ণভাবে বুঝতো, তাহলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি আর কোনো কাজ থাকতে পারে না। যখন আজান হয়ে গেল, এবারে বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমাদের যত বেচা বিক্রি আছে, যাই কিছু আছে, সব কিছু বন্ধ করে দাও। তুমি এখন আল্লাহর ঘর মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য দাবিত হয়ে যাও। তাহলে মুসলমান ইমানদার আজান শোনার সঙ্গে সঙ্গে বেচা কিনা বন্ধ করবে না, খোলা রাখবে। এই অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছে, মুসলমান ইমানদার, যখন তোমার নামাজের সময় হয়ে যাবে, আজান যখন হয়ে গিয়েছে, সমস্ত বেচাকিনি বিক্রি বন্ধ হয়ে যাবে, আর খোলা থাকতে পারবে না। কারণ তোমাকে এখন কল্যাণের জন্য ডাকা হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় কল্যাণ যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর চাইতে আপনার জন্য কল্যাণকর আর কিছু হতে পারে? ওই আল্লাহ বলতেছে, বান্দা, কল্যাণের জন্য তুমি এখন কি করো? ছুটে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বেচাকিনা বর্জন করা এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে কত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মুসলমান ইমানদার, চোখে আমরা যেটা দেখি এটাই আমরা বিশ্বাস করি, আর চোখে যেটা দেখি না এটা কম মানুষে বিশ্বাস করে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি সময় দেওয়া লাগে না। রাতে দিনে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, বেশি সময় দেওয়া লাগে না। 15 মিনিট করে যদি আপনি সময় দেন, এর বেশি দেওয়া লাগবে নাকি? ফজরে 15, জোহরে 15, আসরে 15, মাগরিবে 15, তাহলে 60 মিনিট, ইশারে 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। বাকি 24 ঘন্টার মধ্যে আল্লাহ আপনার কাছ থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিট সময় চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বাকি সময়টুকু আপনাকে দিয়ে দিয়েছে। মুসলমান ইমানদার ওই 1 ঘন্টা 15 মিনিট সময়ও আল্লাহকে দিতে সে রাজি না। আচ্ছা, সময় কার? হায়াত কে দিয়েছেন? মওত কে দিয়েছেন? সচ্ছল কে করেছেন? অসচ্ছল কে করেছেন? সব কিছুর মালিকানা কার? আপনি 1 ঘন্টা 15 মিনিট রবকে সময় দিতে পারেন না। আপনার মতো আহাম্মক আসমানের নিচে জমিনের নিচে আর কেউ হতে পারে?